একটা সময় ছিল আমাদের পৃথিবীতে 7টা নয় 8টা মহাদেশ ছিল, এবং আশ্চর্যের বিষয় সেটা ছিল নিউজিল্যান্ডের ঠিক নিচে, আজ সম্পূর্ণভাবে সমুদ্রের তলায় লুকানো, নাম জিল্যান্ডিয়া। পৃথিবীর সবচেয়ে লুকানো মহাদেশ। কিন্তু কিভাবে একটি পুরো মহাদেশ পানির নিচে হারিয়ে গেল? সত্যি কি মহাদেশ ডুবে যেতে পারে? আজকের ভিডিওতে আমরা সেই অদ্ভুত ইতিহাস খুলে দেখব। তো চলুন ভিডিওটা আরম্ভ করি। জিল্যান্ডিয়া হলো পৃথিবীর ভূপৃষ্ঠের একটা বিশাল অংশ, প্রায় 5 মিলিয়ন স্কয়ার কিলোমিটার, মানে ভারতের থেকেও বড়। কিন্তু এর 94% এখনো সমুদ্রের নিচে। শুধু নিউজিল্যান্ড ও নিউ ক্যালেডোনিয়া এই দুই দেশের উপরের অংশ হিসেবে পানির উপরে আছে। বিজ্ঞানীরা অনেক বছর ধরে ভাবতেন এটা একটা ভাঙা প্লেট বা ছোট্ট ল্যান্ডমাস, কিন্তু 2017 সালে ভূতত্ত্ববিদরা ঘোষণা করেন দিস ইজ এ রিয়েল কন্টিনেন্ট, অর্থাৎ পৃথিবীর 8ম মহাদেশ। কিভাবে এই মহাদেশ ডুবে গেলেন? এটা শুরু হয় 8 কোটি বছর আগে। সেই সময় জিল্যান্ডিয়া ছিল সুপার কন্টিনেন্ট গোন্ডোয়ার অংশ। গোন্ডোয়া ভেঙে যাওয়ার পর অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা আর জিল্যান্ডিয়া আলাদা হয়ে যায়। কিন্তু জিল্যান্ডিয়ার ভূতত্ত্ব ছিল অত্যন্ত পাতলা এবং দুর্বল। যখন টেকটনিক প্লেটগুলো ধীরে ধীরে সরে যেতে থাকে, জিল্যান্ডিয়া নিচের দিকে ঝুঁকে যেতে থাকে এবং শেষ পর্যন্ত পুরো মহাদেশ ধীরে ধীরে নিমজ্জিত হয়ে যায়। এটা কোনো একদিনে ডুবে যায়নি, বরং মিলিয়ন মিলিয়ন বছরে নিচে নামতে নামতে সমুদ্রের তলায় চলে গেছে। বিজ্ঞানীরা সমুদ্রের তলায় গবেষণা করতে গিয়ে কিছু চমকপ্রদ জিনিস পেয়েছেন। প্রাচীন আগ্নেয়গিরি চিহ্ন, মহাদেশীয় পাথর যা সাধারণত সমুদ্রের পেছনে থাকে না, ফসিল যা প্রমাণ করে আগে এখানে বন, পাহাড় আর জীবজন্তু ছিল। এগুলো প্রমাণ করে জিল্যান্ডিয়া একসময় পুরোপুরি জমি, পাহাড়, গাছপালা আর প্রাণে পরিপূর্ণ ছিল। এখন কোশ্চেন হলো, নিউজিল্যান্ড কেন ডুবেননি? জিল্যান্ডের বেশিরভাগ অংশ দুর্বল ছিল বলে ডুবে গেছে, কিন্তু নিউজিল্যান্ডের এলাকা তুলনামূলকভাবে উঁচু আর শক্ত ছিল। যখন মহাদেশ নিচে নামছিল, নিউজিল্যান্ডের অংশ সামান্য উপরে ছিল, তাই সেটা পানির উপরে রয়ে গেছে। এক কথায় নিউজিল্যান্ড হলো জিল্যান্ডিয়ার শেষ বেঁচে যাওয়ার অংশ। জিল্যান্ডিয়া যদি এটা মহাদেশে ছিল, কেন এটা এত বছর লুকানো ছিল? কারণ জিল্যান্ডিয়া প্রায় সবকিছু সমুদ্রের নিচে। উপগ্রহর ম্যাপ, সোনার স্ক্যান, মেরিন জিওলজি এগুলো উন্নত না হওয়া পর্যন্ত কেউ জানতেই পারেনি নিচে একটা মহাদেশ আছে। আজকের বিজ্ঞানীরা বিশ্বাস করেন জিল্যান্ডিয়া পৃথিবীর ইতিহাস বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাজল। তাহলে কি ভবিষ্যতে আবার জিল্যান্ডিয়া মহাদেশ উঠে আসবে? এই প্রশ্ন অনেকের আসতে পারে। বিজ্ঞানীরা বলেন এটা খুবই বিরল, কিন্তু অসম্ভব নয়। টেকটনিক প্লেট যদি ভবিষ্যতে বড় পরিবর্তন আনে, জিল্যান্ডিয়ার কিছু অংশ উপরে উঠতে পারে, যদিও সেটা হতে পারে আরো কয়েক কোটি বছর পরে।